নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের দারুণ একটা রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া একেবারে সহজ পদ্ধতিতে রুই মাছ দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। আর এই রান্নাটা আমি বেগুন দিয়ে করব, তার জন্য আমি এখানে একটা বড় সাইজের লম্বা বেগুন নিয়েছি। তবে বেগুনের সাইজটা যেহেতু বেশ বড়, তাই কিন্তু আমি বেগুনটাকে অর্ধেক নিলাম। তোমরা হয়তো রুই মাছ অনেক রকমের সবজি দিয়ে রান্না করে খেয়েছো, তবে অল্প একটু বেগুন দিয়ে রুই মাছ রান্না করলে এতটা টেস্টি হয়, তোমরা কিন্তু না রান্না করলে বুঝতে পারবে না। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনই কিন্তু গরম গরম রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে। রান্নার সুবিধার জন্য আমি বেগুনটাকে একটু ছোট করে কেটে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই রান্নার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে কড়াইটাকে হালকা গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোটা জিরে, আর সাথেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ সর্ষে। আমি এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম, সেগুলো আমি আমার রান্নার পরিমাপ হিসাবে ব্যবহার করলাম। তোমরা যখন রান্না করবে তখন তোমরা মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি এবার হালকা আছে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভেজে নেব, মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তা না হলে কড়াইয়ের গরমে অনেকটা পুড়ে যাবে আর মশলার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। পরে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা এদিকে গরম হতে থাক, প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি মাছগুলোকে রেডি করে নেব। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য রেডি করে নেব। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদটা মাছের গায়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নেব। আর লবণটা মাছের গায়ে যদি এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখানো হয়, তাহলে মাছের ভিতর পর্যন্ত সুন্দরভাবে লবণটা চলে যাবে। লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের চারিদিকে এভাবে একটু তেলটাকে আমি লাগিয়ে নিলাম। এবার আমি ভাজার জন্য মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবে। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার আমি মাছের একটা সাইড ভাজা হতে দেব। মাছের একটা সাইড আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। অপর সাইডটা ভাজার জন্য আমি এবার উল্টে দেব। আর রান্নাতে আমি যে মাছটাকে ব্যবহার করেছি, এই রুই মাছটা কিন্তু বেশ বড় সাইজের পাকা মাছ, তাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি দুটো সাইড বেশ লালচে করে কড়া করে ভেজে নিলাম। এবার আমি সমস্ত ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যেটুকু তেল আছে, এই তেলেই কিন্তু আমি এই রান্নার জন্য আলুগুলোকে ভেজে নেব। আর এই রান্নাতে আমি একটু বেশি পরিমাণ আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা একটু কমিয়েও নিতে পারো বা বাড়িয়েও নিতে পারো। সমস্ত আলুগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। আমি আর আলুটা এর থেকে বেশি ভাজবো না। এবার আমি কেটে রাখা বেগুনগুলো আলুর সাথে দিয়েই ভেজে নেব। আর বেগুন যেহেতু বেশ নরম সবজি, একেবারেই সিদ্ধ হতে সময় লাগে না, তাই কিন্তু আমি বেগুনগুলোকে নাড়াচাড়া করে খুব বেশি ভাজবো না। হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত আমি বেগুনগুলোকে ভেজে নেব। খুব বেশি বেগুন ভাজলে তাহলে রান্নার সাথে একেবারে ঘেঁটে মিশে যাবে, তার জন্য কিন্তু রান্নার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। বেগুন আর আলু আমি একসাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর দেখো বেগুনগুলো ঠিক এরকম করে ভেজে নিতে হবে, তাহলে ঝোলের মধ্যে বেশ গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি সমস্ত ভাজা আলু আর বেগুনগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে আবারও প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আর টমেটো বেশ ভালোভাবে একসাথে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো আদা বাটা, আর সাথে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো রসুন বাটা। তবে রসুনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম।
এবার আমি আদা রসুনটা সব কিছুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে রান্নার মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাটাও বেশি ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে হাতে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। মিনিট 3-4 মতো আমি মশলাটা কষিয়ে নিয়ে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। 6-7 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে। মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলোকে আমি মশলার সাথে মিনিট 3-4 মতো ভালোভাবে কষিয়ে নিলাম। আর আলু আর মশলার মধ্যে দেখো একটা জমাট ভাব চলে এসেছে। এরকম যখন হবে তখন কিন্তু বুঝে নিতে হবে মশলা আর আলু খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই হিসাব করে কিন্তু জলটা দিয়ে দেবে। আমার ঠিক যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাব করেই আমি রান্নাতে জলটা ব্যবহার করলাম। সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 15 মতো আমি রান্নাটা খুব ভালোভাবে করে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবারে একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, ভাজা মশলাটা এইভাবে যখন ঝোলের সাথে ফুটবে এতটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, পুরো বাড়ি কিন্তু ছড়িয়ে পড়বে। তোমরা যখন রান্না করবে তখন কিন্তু তোমরাও এই গন্ধটা উপভোগ করতে পারবে। এবার আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে একবার ভাজা মশলা বানিয়ে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। এই রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয়। আমি মাছগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। আরও একটু মিনিট 5 মতো আমি রান্নাটা করে নেব। আর রান্নাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নিত্য নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।